ডট মিন করে, যদি আপনার সোর্স কোডে ডট থাকে সেটা মিন করে যেটা একটা ক্যারেক্টার এক্সেপ্ট নিউ লাইন। আর স্ল্যাশ তো সবাই জানে নিউ লাইন। এখন যদি কোডের মধ্যে বা কোডে থাকে, অ্যাকচুয়ালি এটা যখন একটা প্যাটার্নে থাকবে তখন সাপোজ ধরেন যে আমি বললাম ডিজিট, তো ডিজিট বলতে আপনারা কি বুঝেন? ডিজিটের ডেসক্রিপশন, ডিজিটের ডেসক্রিপশন বা প্যাটার্ন কি? হুম, 0 থেকে 9, তাই না? তো এটাকে যদি আমি লিখি এভাবে লিখবো। আচ্ছা, এখানে একটা নতুন ইয়া আছে, প্রিমিটিভ আছে, সেটা হচ্ছে এই জিনিসটা থার্ড ব্র্যাকেট, যেটাকে আমরা কম্পাইলার যখন পড়া শুরু করছি এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট বলবো না। ফার্স্ট ব্র্যাকেটকে আমরা বলবো প্যারেনথেসিস, লিখে রাখেন। সেকেন্ড ব্র্যাকেটকে আমরা বলবো কার্লি ব্রেসেস, এন্ড থার্ড ব্র্যাকেটকে আমরা বলবো স্কোয়ার ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটকে আমরা বলবো প্যারেনথেসিস, সেকেন্ড ব্র্যাকেটকে আমরা বলবো ব্রেসেস, এন্ড থার্ড ব্র্যাকেটকে আমরা বলবো স্কোয়ার ব্র্যাকেট। ঠিক আছে, এটা ক্লিয়ার? এটা কারো কোনো সমস্যা আছে যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেটকে কি বলবো? হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেটকে আমরা বলবো প্যারেনথেসিস। আচ্ছা, আমি লিখে রাখি, আপনাদের মনে হয় লিখলে বুঝতে সুবিধা হয়। এটাতে ফার্স্ট ব্র্যাকেটকে আমরা বলবো প্যারেনথেসিস, সেকেন্ড ব্র্যাকেটকে বললো আমরা কার্লি ব্রেসেস, থার্ড ব্র্যাকেটকে আমরা বলবো স্কোয়ার ব্র্যাকেট। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন যে আমরা বললাম ডিজিট বলতে আমরা কি বুঝি। ডিজিট বলতে আমরা বুঝি ডিজিটের গ্রামারটা কি। ডিজিটের গ্রামার হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত যে কোনো নাম্বার, তাই না? তো যখন আমরা এরকম এক একটা গ্রামারকে ডেফিনিশন করবো, আর এটা একটা ক্লাস হয়ে যাচ্ছে 0 থেকে 9, মানে শুধু 0 বা শুধু 1 বা শুধু 2 বা শুধু 8 বা শুধু 7 বা শুধু 9 কে আমরা ডিজিট বলতে পারি। যখনই আমরা এরকম করে একটা ক্লাসকে ডিফাইন করব, ডিজিটের ক্লাস, তখন আমরা এটাকে এইভাবে লিখব। এই স্কোয়ার ব্র্যাকেটস এর মধ্যে যদি কিছু থাকে সেটা মিন করে যে 0 থেকে 9, মানে 0 থেকে 9 না, 0 থেকে 9 এর মধ্যে যে কোনো একটা ডিজিট। ঠিক আছে, দেখেন পরের স্লাইডে আপনারা যদি খেয়াল করেন তাহলে এটা দেখতে পাবেন। এই যে ডিজিটকে আমরা ডিসক্রাইব করলাম এভাবে যে ক্যারেক্টার ক্লাসের ভিতরে 0 থেকে 9, তার মানে যে 0 1 2 3 4 5 6 7 8 9 এটা কমা নয়, অনুভূত হবে এরকম কিছু না। এটা মিন করছে থার্ড ব্র্যাকেট ভিতরে যেহেতু আছে, এটা মিন করে 0 থেকে 9 এর মধ্যে যে কোনো একটা সংখ্যাই হচ্ছে ডিজিট। ইট মে শুধু 1, ইট মে বি শুধু 2, ইট মে বি শুধু 4। ঠিক আছে, অনলি 2, অনলি 1, অনলি 3, অনলি 4, অনলি 5 বা অনলি 9, এটা হচ্ছে ডিজিট। আচ্ছা, এবার আসেন স্টার কি মিন করে। স্টার মিন করে এই যে আপনি লিখলেন যে 0 থেকে 9 এর মধ্যে যে কোনো একটা, এর উপরে যদি আপনি একটা স্টার সাইন দিয়ে দেন, তারপরে উপরে আপনি স্টার সাইন দিয়ে দিয়েছেন, যেভাবে লিখছেন 0 স্টার, ঠিক আছে, এটা মিন করে আইদার একটাও 0 না অথবা একের বেশি, মানে আইদার 0 অথবা মাল্টিপল। ঠিক আছে, 0 or more copies of the preceding expression. preceding expressionটা কি 0, এটার একটাও কপি নাও থাকতে পারে অথবা অনেকগুলো কপি থাকতে পারে, মানে আইদার 0 অথবা তার বেশি। 0 বা তার বেশি বলতে বুঝেন 0 অথবা থেকে তার বেশি কিছু। তো যদি আমি এরকম কিছু বোঝাই, আপনারা তো থিওরি অফ কম্পিউটার করছেন, তো 0 স্টার বলতে কি বোঝায় তো বোঝার কথা। আমি যদি কোনো গ্রামারে লিখি 0 স্টার,
এটা জিরো হইতে পারে, শুধু কিছুই না হইতে পারে, অথবা হচ্ছে 0 0 হইতে পারে, অথবা 0 0 0 হইতে পারে, অথবা 0 0 0 0 0 0 0 0 হইতে পারে। যে স্টার মিন এটা স্টারের মিনিং হচ্ছে 0 or more copies of preceding expression। preceding expression বলতে স্টারের আগে যে কপিটা থাকে, আগে যে এক্সপ্রেশনটা থাকে। এখানে এক্সপ্রেশন হচ্ছে আমি যে এক্সাম্পল দিচ্ছি সেক্ষেত্রে 0। ঠিক আছে, স্টার মিন করছে আমি যেই এক্সাম্পলটা দিয়েছি সেখানে 0 হচ্ছে প্রিসিডিং এক্সপ্রেশন, আর স্টার মিন করছে 0 অথবা মোর কপিস অফ 0 or more copies of the letter বা of the digit 0। বুঝা গেছে? জি মিস। আচ্ছা, এবার আসেন প্লাস। প্লাস কি মিন করছে? যদি আমি এভাবে লিখি 0 প্লাস, প্লাসটা তো উপরে যাবে, আচ্ছা সাবস্ক্রিপ্ট হবে। 0 প্লাস যদি লেখা থাকে দ্যাট মিন করছে 1 or more কপি। ঠিক আছে, 1 or more copies, তার মানে 0 হইতে পারে, আইদার 0 অথবা 0 0 অথবা 0 0 0 অথবা 0 0 0। সো প্লাস আর স্টারের মধ্যে পার্থক্য কি তাহলে? স্টারের মধ্যে হচ্ছে এমটিটাও আছে, বাট প্লাসের মধ্যে এমটিটা নাই। হ্যাঁ, রাইট। আচ্ছা, তারপরে আসেন কোশ্চেন মার্ক। যদি আপনার এক্সপ্রেশন এরকম পান যেখানে একটা কোশ্চেন মার্ক আছে, তার মানে হচ্ছে আইদার 0 or 1 of the preceding expression। তার মানে এখন যদি আমি এখানে লিখি 0 তারপর একটা কোশ্চেন মার্ক দিলাম, এটা কি মিন করে? আইদার 0 হবে, মানে আইদার এক কিছুই হবে না, অথবা একটা কপি হবে 0, একটা কপি হবে 0-র, আইদার একটা কপি হবে অথবা কোনো কপি হবে না। কোশ্চেন মার্ক মানে এটা আইদার 0 or 1। ঠিক আছে, কপি 0 মানে বুঝাচ্ছি যে আইদার 0 কপি or 1 কপি অফ দ্য প্রিসিডিং এক্সপ্রেশন। প্রিসিডিং এক্সপ্রেশন মানে কি? এক্ষেত্রে প্রিসিডিং এক্সপ্রেশন হচ্ছে 0। এখানে যদি 0 না লিখে 1 লিখি তাহলে প্রিসিডিং এক্সপ্রেশন মিন করছে 1। তো আইদার 0 কপি অফ 1 or 1 কপি অফ 1। তার মানে 0 কপি অফ 1 মানে কি 1 এর কোনো কপি নাই, আর 1 কপি অফ 1 মানে কি 1, এটাই 1। ঠিক আছে, এটা ক্লিয়ার? জি মিস। কোশ্চেন মার্কটা কি ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যেটাকে পাওয়ার সাইন দিই, সেটা হচ্ছে বিগিনিং অফ লাইন। কোন লাইনের শুরুতে আমরা এটাকে ইউজ করে থাকি। আরে অর দুইটা হবে না, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন পরের এক্সপ্রেশনটাকে, সেটাতে লিখছি প্যারেনথেসিসের ভিতরে এ বি। এটা মানে কি বোঝায় বলেন? এটা মানে এ বি এর কতগুলা কপি ইউজ করতে পারবো আমি? মিস 1 আর মাল্টিপল, মানে ফাঁকা সেটটা হবে। এটা হবে এ বি হবে? জি মিস হবে। আচ্ছা, আর এ বি হবে? জি মিস এটা হবে। আর এ এটা হবে। ফাহিম হবে? না মিস এটা হবে না। এটাও হবে না, রাইট। থ্যাংক ইউ, বোঝার জন্য ধন্যবাদ। যদি কেউ না বুঝি এখনই হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, যদি কেউ না বুঝি এখনই বলতে পারেন যে ম্যাডাম এটা বুঝিনি, সমস্যা নেই, ঠিক আছে? ফারদিন কি লেট জয়েন করলেন ক্লাসে? ভিডিওটা অফ করতে পারেন। আচ্ছা, এখন বলেন যদি এ বি স্টার থাকে তাহলে কি কি হবে? মিস আগেরগুলো প্লাস হচ্ছে ফাঁকা সেট, মানে কোনো কিছু হবে না। রাইট, হ্যাঁ, মানে আইদার কিছুই হবে না, অথবা এই এ বি মাল্টিপল কপি হতে পারে। সাপোজ এ বি হতে পারে, অথবা
পুরোটাই লিটারাল। এটা কিন্তু কোনো আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে না যে এ তারপরে প্লাস যোগ মানে এ এর সাথে বি যোগ করে তারপরে রেজাল্ট প্রিন্ট করবে, এরকম কিছু না। সেটা লিটারাল এ প্লাস বি হুবহু প্রিন্ট হবে আপনার কোড থেকে, তাই না? ঠিক আছে, তো এটার জন্য যখন আমি টোকেন জেনারেট করব, এটা লেক্সিনটার নাম হবে লিটারাল, আর অ্যাট্রিবিউট ভ্যালু হবে যে লিটারালটা কি, এ প্লাস বি ডাবল কোটেশনের ভিতর। ক্লিয়ার? এতদূর পর্যন্ত কি সবার ক্লিয়ার? জি মিস। আচ্ছা, যদি ক্লিয়ার হয়, এখন আমি তো এই স্লাইডটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি না, কিন্তু স্ক্রিন শেয়ার করা আছে, কিভাবে এটা দেখাই? আচ্ছা দেখাই বলি তাহলে, বোর্ড হলে সুবিধা হতো, তাই না? আচ্ছা দেখেন কোনটা কি মিন করে আমাকে একটু বোঝাবেন। ডিজিটের ওখানে লিখছি স্কয়ার ব্র্যাকেটের ভিতরে 0 to 9, এটা মানে কি? এটা মানে কি? 0 থেকে 9 এর ভিতরে যেই থাকবে সে হচ্ছে ডিজিট হিসেবে কাউন্ট হবে। হ্যাঁ, যে কোনো একটা ডিজিট হবে। কেউ আবার 1 2 লিখে দিলেন, 1 2 কিন্তু মানে পাশাপাশি 1 2 লিখলে ওটা কি ডিজিট বলবো? মানে 1 2 মানে 12 যদি লিখি, 12 যে কোনো একটা, হ্যাঁ এটাই। আচ্ছা তারপর দেখেন ডিজিট, এটার গ্রামার কি লিখেছে? এই ডিজিটের উপর যে কোনো নাম্বার 12 ডিজিটস হবে। তাহলে আমি যদি ডিজিট কে লিখি, হ্যাঁ ডিজিট, ডিজিট তারপরে প্লাস, তাহলে এটার एग्जांपल কি কি হতে পারে? স্কয়ার ব্র্যাকেট 0 থেকে 9 প্লাস দিলে হবে না? হ্যাঁ হবে, অবশ্যই হবে, কেন হবে না তোমার? আপনি তো আরো স্পেসিফিক চলে যাচ্ছেন, যেহেতু আমি একদম উপরেই তাকে ডেসক্রাইব করছি, আমি এজন্য আর এটা লিখলাম না, কারণ আমি এটা জানি এটার মিনিং হচ্ছে ডিজিট। ঠিক আছে, বুঝা গেছে? এটা আমি কেন লিখি নাই, কারণ ওটা আমি বলে দিচ্ছি যে ওটা ডিজিট মানে কি। ওটা যদি আমি বলে না দিতাম যে ডিজিট কি জিনিস, তখন আমি এইভাবে লিখতাম। ঠিক আছে, বুঝছি? আমরা যখন এক্সপ্রেশন গুলো লিখবো, যদি আমি আগে ওকে বলেই দিয়ে আসি যে এই ডিজিট মিনিং কি, তাহলে ওটাকে আর ডিরেক্ট লেখার দরকার নেই, তখন ডিজিট দিয়েই তাকে রিপ্রেজেন্ট করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা এখন বলেন ডিজিটের যে এক্সপ্রেশনটা লিখলাম, যে গ্রামারটা লিখলাম, সেই হিসাবে কি 0 0 কি ডিজিটস হবে? জি মিস হবে। ডিজিটস হবে। ডিজিটস হবে। হ্যাঁ ডিজিটস হবে, হ্যাঁ ডিজিটসই তো জিজ্ঞেস করছি। তারপর ধরেন 0 1 2 লিখলাম, হবে ডিজিটস জি মিস হবে। হবে। আচ্ছা তো বুঝছেন। আচ্ছা তারপরে আসেন, এবার আসেন নাম্বারের গ্রামারটা একটু ডিফিকাল্ট, না বুঝলে জিজ্ঞেস করবেন। নাম্বারের গ্রামার বলছে প্রথমে ডিজিটস থাকবে, ডিজিট বলেন কিন্তু বলছে ডিজিট প্লুরাল ফর্ম। তারপরে বলছে প্যারেনথেসিস দিচ্ছে, দেখছেন? প্যারেনথেসিসের ভিতরে লিখছে ডট ডিজিটস। আপনি কি যখন নাম্বার লেখেন তখন কোনো প্যারেনথেসিস দেন? ধরেন লিখলেন 12.35, তখন কি 0.35 এর আগে পরে প্যারেনথেসিস দেন? না মিস। তাহলে এখানে প্যারেনথেসিস দিয়ে কি বোঝানো হচ্ছে? অপশনাল ডট। হ্যাঁ 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 রাইট রাইট রাইট, মানে যে কোনো একটা ক্যারেক্টার হোয়াইট নিউ লাইন বাদে দেন হ্যাঁ আরো ডিজিট। ট্রু ট্রু এক্স্যাক্টলি তোমার। আচ্ছা এটা দিয়ে বোঝানো হচ্ছে, দেখেন ধরেন আমি লিখলাম 12.35, ঠিক আছে? এখন আমি তো এটাকে আর ফার্স্ট ব্র্যাকেটে দিই নি, এই পুরো পোরশনটাকে দিয়েছি বা প্যারেনথেসিস এর মধ্যে দিইনি। ওরা বলছে এখানে ধরেন একটা কোশ্চেন মার্ক দিলেন, আর এই জায়গাটাতে সরাই দিয়ে লিখলেন ডিজিট, সরি ডট ডিজিট। ঠিক আছে, ওকে এভাবে লিখছে। ম্যাম ডটটা এটা মানে কি? তো একটা স্পেশাল মিনিং আছে, তো এটাকে তো স্কিপ করা লাগবে। হ্যাঁ এক্স্যাক্টলি, ডটের একটা স্পেশাল মিনিং আছে, কিন্তু যখন নাম্বারের ক্ষেত্রে ডট বোঝাচ্ছি ওটা এক্স্যাক্টলি ডটই হইতে হবে, এই জন্যই ওটাকে প্যারেনথেসিসই রাখছে। বুঝছি? যেরকম একটু আগে যে এক্সাম্পলটা দেখালাম, এ বির এক্সাম্পলটা দেখেন, এ বি কে আমি প্যারেনথেসিসের ভিতরেই রাখছিলাম, এটা বোঝানোর জন্য যে এ বি একটা ফর্ম, এর মাঝখানে বি আসতে পারবে না, বি এর মাঝখানে এ আসতে পারবে না, এর আগে বি আসতে পারবে না, বি এর পরে এ আসতে পারবে না।
ঠিক আছে, এটা জাস্ট এ বি হইতে হবে, এরপরে বি হইতে হবে, এরপরে আবার মাল্টিপল বি হইতে পারবে না। ফর্মটাই হচ্ছে এ বি থেকে প্যারেনথেসিসের মধ্যে রাখার মিনিং হচ্ছে হুবহু ওইটাই হইতে হবে, ওই ফর্মটাই হইতে হবে। তো যখন আমরা এই যে ডটটাকে প্যারেনথেসিসের মধ্যে রাখলাম, তখন ডট ওই ডটই হইতে হবে, অন্য কোনো ক্যারেক্টার হবে না। ঠিক আছে, কিন্তু আপনি যদি এভাবে লিখতেন, ধরেন এ বি ডট বা ডট 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 বা শুধু ডট, তখন মিন করতো এই ডট মানে হচ্ছে অন্য কোনো ক্যারেক্টার এক্সেপ্ট। ঠিক আছে, বুঝছি? জি মিস। আচ্ছা, এখন যেহেতু এটাকে আমি প্যারেনথেসিসের ভিতরে রেখেছি, এটা ডট বলতে ডটই বোঝায়। আমরা যে ফ্লোটিং পয়েন্ট বা ডাবল নাম্বারগুলো লিখি, ফ্র্যাকশনাল ভ্যালুগুলো লিখি, তার ডট, সেই ডটটাকে বোঝাচ্ছে। ওকে, আচ্ছা, এখন ডটের পরে ডিজিটস থাকবে এবং এই পুরো পোরশনটা ডটের পরে ডিজিট, এটা অপশনাল হবে, আইদার থাকবে না অথবা থাকবে। তো আমরা যদি এতক্ষণ পর্যন্ত যতটুকু জানছি, তাহলে আমরা নাম্বারকে 12 কে নাম্বার বলতে পারবো? জি মিস, পারবো। আচ্ছা, 1 2 3 4 5 8 9 এটাকে নাম্বার বলতে পারবো? জি মিস, এটাও পারবো। আচ্ছা, এখন এটাকে নাম্বার বলতে পারবো? 0.35 এটাকে নাম্বার বলতে পারবো? জি মিস। হ্যাঁ, কারণ বলতে পারবো, কারণ এখানে একটা জিরো আছে, ঠিক আছে, যেটা আমি লিখি নাই। আর আমার ডেসক্রিপশন এতক্ষণ পর্যন্ত যা শিখছি সেটা ব্রেন করে নাম্বার হইতে হবে ডিজিটস ডট ডিজিটস, এবং এই ডট ডিজিটস পোরশনটা অপশনাল, থাকতেও পারে নাও থাকতে পারে। আচ্ছা, তো এটাকে আমরা নাম্বার বলতে পারবো। এটাকে আমরা নাম্বার বলতে পারবো 12.0। জি মিস, পারবো তো। আচ্ছা, 12.35679 সামথিং এরকম কিছু, আরে ইউপি চলে আসে। এটাকে আমরা নাম্বার বলতে পারবো? জি মিস, এটাও পারবো। আচ্ছা, এখন দেখেন এই যে পুরো পোরশনটা ডটের পরে থেকে যতটুকু অংশ আছে, এটা অপশনাল। এটা যদি নাও থাকতো তাও আপনি 12 কে নাম্বার বলতে পারতেন না? জি মিস। এই জন্য এটাকে অপশনাল দিতে, যে 12 এর পর মানে ডিজিটস এর পরে যদি ডট ডিজিটস থাকে তাও আমি ওকে নাম্বার বলবো, যদি না থাকে তাও আমি ওকে নাম্বার বলবো। ক্লিয়ার? জি মিস। আচ্ছা, এবার আসেন, নাম্বারের কিন্তু ডেসক্রিপশন শেষ হয়নি, নাম্বারের ডেসক্রিপশন আরো আছে। এই পোরশনটা গেল এই কোশ্চেন মার্ক পর্যন্ত। এরপরে দেখেন আবার প্যারেনথেসিস দিয়ে বলছি ই, যদি ই থাকে, তারপরে যদি প্লাস আর মাইনাস এর মধ্যে যে কোনো একটা থাকতে পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, কি বললাম? যদি ই থাকে, তারপরে প্লাস বা মাইনাস যে কোনো একটা থাকতেও পারে, নাও থাকতে পারে, তারপরে ডিজিট। এই পুরো পোরশনটা আবার অপশনাল। তাহলে এটাতে কতগুলো ভ্যারিয়েশন আসতে পারে দেখেন। আচ্ছা, আমি সবগুলো এরকম নিউ লাইন দিয়ে লিখতেছি, এখানে একটু উপরে লিখতে তো সমস্যা নেই, স্পেস দিলেও নিচে চলে যাচ্ছে না। আচ্ছা, 12 ই, তারপরে ধরেন 12 ই দিলাম, এটাকে কি নাম্বার বলা যাবে কিনা এই ডেসক্রিপশন অনুযায়ী বলেন? 12 ই প্লাস মাইনাস লাগবে মিস। প্লাস মাইনাস থাকতেও পারে, নাও থাকতে পারে, দেয়া আছে ওখানে। মিস, ডিজিট তো থাকতে হবে, ডিজিট তো নয়। ডিজিট থাকতে হবে। ডিজিট থাকতে হবে, থ্যাংক ইউ যে ধরতে পেরেছেন। তাহলে এখানে ধরেন দিলাম 4 5, তাহলে এটাকে একটা নাম্বার বলা যাবে জি মিস, বলা যাবে। এতটুকুকে? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে ধরেন দিলাম 3 4 পয়েন্ট বা 3.5 ই, এটাকে কি একটা নাম্বার বলা যাবে? না মিস, এরপর ডিজিটস নাই কোনো। ই এর পরে ডিজিট দিতে হবে, ধরেন 2 4 দিলাম, ঠিক আছে, তাহলে এটাকে কি একটা নাম্বার বলা যাবে? জি মিস, বলা যাবে। আচ্ছা, তারপরে ধরেন 3 পয়েন্ট বা 35 ই প্লাস 2 4 দিলাম, এটাকে কি একটা নাম্বার বলা যাবে? জি মিস, বলা যাবে। আচ্ছা, তারপরে ধরেন 0.35 ই 2 4 দিলাম, এটাকে কি নাম্বার বলা যাবে? জি মিস, এটাও বলা যাবে। আচ্ছা,
তারপরে ধরেন 12.34 ই মাইনাস 3.34 দিলাম। এটা কি নাম্বার বলা যাবে? জি মিস, এটা তো বলো। আচ্ছা 12.34 এটাকে নাম্বার বলা যাবে? জি মিস, বলে দাও। আচ্ছা 12 পয়েন্ট 5 ই ই প্লাস 56 বা 5 এটাকে নাম্বার বলা যাবে? শুধু জি এতটুকুটাকে? মিস, এটাকে বলে দাও। তাহলে নাম্বারের ডেসক্রিপশন বুঝছেন, ঠিক আছে? নাম্বারের ডেসক্রিপশন হচ্ছে প্রথমে ডিজিটস থাকতে হবে, ডিজিটস মিন জিরোও থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা ডিজিটস থাকতে হবে, ডিজিটস মাস্ট থ্রি ফাইভ এটাকে কি নাম্বার বলা যাবে কিনা? এতটুকুটা না মিস, না, ওই পয়েন্টের বলা পরে যাবে না, কারণ digit লাগবে। রাইট। আচ্ছা তাহলে পয়েন্টের পরে এখন দিই, ধরেন 3 দিলাম, এখন কি এটাকে নাম্বার বলা যাবে? জি মিস। যাবে, তাই না? আচ্ছা তাহলে তো বুঝছেন। যদি ডট দিয়ে দেই তাহলে অবশ্যই তারপরে ডিজিট আসতে হবে, ডট দিলেন না ডিজিটস এর দরকার নেই। তো এই পুরো পোরশনটাই ডট ডিজিটস, এই পুরো পোরশনটা অপশনাল, কিন্তু ডট এর পরে ডিজিটস অপশনাল না, ডট দিলে ডিজিটস দিতেই হবে। ওকে, আবার Yes. তারপরে যে পোরশন, হ্যাঁ বলেন। মিস, ডটের পরে যে আমরা হচ্ছে তো নরমালি ডটের পর যা আসে আমরা জিরো চিন্তা করে নিই, তো এখানে কি জিরো চিন্তা মানে করা যাবে না, বা না ডট না 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 না, ডট মানে হচ্ছে জিরো যদি চিন্তা করেও নেন তাও লিখতে হবে 12.0, ওকে মিস। ঠিক আছে? আমি তো 12 পয়েন্ট দিয়ে বসায় রেখে দিতে পারি না যে 12 পয়েন্ট, এটা তো একটা নাম্বার হতে পারে না। 12 পয়েন্ট কিছু নাই, তার মানে জিরো, তাহলে জিরোটা লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে এই পুরো পয়েন্ট ডিজিট, এই পুরো পোরশনটা হচ্ছে অপশনাল, থাকতে পারে নাও থাকতে পারে। ঠিক তেমনি তারপরের পোরশনটা, ই এর পরে প্লাস মাইনাস থাকা অপশনাল, কিন্তু ই এর পরে কি ডিজিটস থাকা অপশনাল? না মিস, থাকতেই হবে। ই থাকলে ডিজিটস থাকতেই হবে। ই এর পরে প্লাস মাইনাস থাকতে পারে, নাও থাকতে পারে, বা প্লাসের প্লাস শুধু প্লাস থাকতে পারে, শুধু মাইনাস থাকতে পারে, বা কিছুই না থাকতে পারে, কিন্তু ই এর পরে ডিজিট ই যদি দিয়ে দেন তাহলে অবশ্যই ডিজিটস দিতেই হবে, এটা অপশনাল না। ওকে, কিন্তু এই ফুল পোরশনটা আবার অপশনাল, মানে এই যে ই থেকে শুরু করে ডিজিটস পর্যন্ত এই পুরো পার্টটুকু আবার অপশনাল। বুঝতে পেরেছি নাম্বারের ডেসক্রিপশন? দিতে হবে। আচ্ছা ই থাকলে প্লাস মাইনাস দিলেও হবে, না দিলেও হবে, রাইট? জি মিস। আচ্ছা ই থাকলে প্লাস মাইনাস দেওয়ার পরে ডিজিটস না দিলেও চলবে, দিতে হবে ডিজিটস। ডিজিটস দিতে হবে। থ্যাংকস, ডিজিটটা বুঝছেন। আচ্ছা এবার তাহলে আমি ডিজিটস বুঝছি, নাম্বার বুঝে গেছি, এরপর আসেন লেটার। তো লেটার বলতে আমরা কি বুঝি? ক্যাপিটাল এ থেকে জেড এবং স্মল এ থেকে জেড এর মধ্যে যে কোনো একটা, তাই না? তাহলে আমরা এখন লেটারকে লিখি। লেটার কিভাবে লিখবো? আমি একটা ক্লাস লিখতে চাচ্ছি লেটার, এ থেকে ক্যাপিটাল জেড, এ থেকে স্মল জেড, এটা ক্লাস, ঠিক আছে? এ থেকে ক্যাপিটাল জেড এর যে কোনো কিছু হতে পারে, এ থেকে অথবা স্মল থেকে স্মল জেড এর মধ্যে যে কোনো কিছু হতে পারে, যেটাকে আমরা লেটার বলবো। বুঝা গেছে? দেখি ক্লিয়ার লেটার কি? লেটার কি ক্লিয়ার? মিস আমরা অথবা ইউজ করি জেড এর কেন? মধ্যে যে কোনো হতে পারে, স্মল থেকে স্মল জেড এর মধ্যে একটা লেটার একটা, তাহলে এভাবে লিখো। তোমরা ক্লাসের মধ্যে দিব না, তোমরা লিখবো না। এ থেকে জেড সোজা করছিলাম আর কি, একবারে লিখে দিচ্ছিলাম, এভাবেও লিখতে হবে, ঠিক আছে? এভাবেও লেখা যাবে সুমাইয়া। ক্লিয়ার?
মিস জি আচ্ছা আচ্ছা, এবার আসেন লেটারের পরে নিশ্চয় আইডেন্টিফায়ার আসবে। হচ্ছে তাই। আইডি, আইডি কে আমরা কিভাবে ডিসকাশন করছিলাম? লেটার্স ফলোড বাই লেটার্স এন্ড ডিজিট। তো আইডেন্টিফায়ার বা আইডি। আচ্ছা, লেটার্স তো শুরুতে থাকতেই হবে। লেটার্স বলেছে, কিন্তু লেটার্স মানে কি বলেন তো? লেটার্স এর গ্রামার কি? এটা আমি লিখি নাই, বলেন, আপনারাই বলেন লেটার্স এর গ্রামারটা কি? মিস আগেরটার উপরে জাস্ট প্লাস হবে। হ্যাঁ, লেটার প্লাস। ঠিক আছে, এবার আসেন আইডি কি? লেটার্স ফলোড বাই লেটার্স এন্ড ডিজিটস। তো অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট যাবে। কেন যাবে? লেটার্স অর ডিজিটস বলেন, এটার মিন কি বোঝায়? মিনিং কি বলেন? আইডি হচ্ছে লেটার্স, শুরুতে লেটার্স থাকতেই হবে, ফলোড বাই লেটার্স অর ডিজিটস, তারপরে পুরো পোরশনটাকে আমি হচ্ছে বলছি স্টার দিয়েছি। এটার মিন কি? আইডি তাহলে কি কি আইডি? তো কোনটা কোনটাকে, কোন কোন লেক্সিনকে আইডি বলা যাবে? দেখেন, এবি কে আইডি বলা যাবে? জি মিস বলেন। ম্যাডাম বলা যাবে না ম্যাডাম, ফার্স্টে তো লেটার তো লেটার্স তো ম্যাডাম বলা যাবে ম্যাডাম, বলা যাবে, হ্যাঁ। আচ্ছা, শুধু এ কে আইডেন্টিফায়ার বলা যাবে? জি মিস বলেন। বলা যাবে। আচ্ছা আচ্ছা, তো ধরেন এ এর পরে দিলাম বি, বি, এটাকে আইডেন্টিফায়ার বলা যাবে? বলা যাবে। এ 1 2 3 4 5 6, এটাকে আইডেন্টিফায়ার বলা যাবে? জি বলা মিস যাবে। বলা যাবে। তারপরে দিলাম এ 1 2 3 4 5 6 7 8, তারপরে দিলাম ইউআই, এটাকে পুরাটাকে আইডেন্টিফায়ার বলা যাবে? জি মিস বলেন। বলা যাবে। আচ্ছা আচ্ছা, তারপরে ধরেন দিলাম আন্ডারস্কোর টিওয়াই, এটাকে আইডেন্টিফায়ার বলা যাবে? বলা যাবে। না মিস বলা যাবে। এটাকে তো সেট করা লাগে। হ্যাঁ, আন্ডারস্কোর আন্ডারস্কোর দিয়ে শুরু করা জিনিসকে আইডেন্টিফায়ার হিসেবে বলি নাই, বলছি কি শুরু করতে হবে লেটার। সবগুলো মিলে একটা ক্লাস তৈরি করলে একদম হ্যাঁ, এখন যদি আপনি একটা ক্লাস তৈরি করে ফেলেন, ধরেন আন্ডারস্কোর লেটার ডিজিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি, এটাকেও ক্লাস তৈরি করা যায় যদি আপনি এটাকে আইডেন্টিফায়ার হিসেবে নাম দিতে। তাহলে এখানে একটা আন্ডারস্কোর দিলেন, ডলার অথবা একটা হচ্ছে ডলার সাইন দিলেন, অথবা একটা হচ্ছে হ্যাশট্যাগ সাইন দিলেন। অথবা আর কি কি আছে বলেন? কি কি দেওয়া যায়? ডলার, আন্ডারস্কোর, হ্যাশট্যাগ, আর কি শুরু কি দিয়ে করতে পারি আমরা? আর কি দেওয়া যায়? আচ্ছা, এটা এই তিনটাই ধরলাম আপাতত, ঠিক আছে। যদি এটাকে দিয়ে লেটারের ক্লাস বানাই ফেলেন, তাহলে হ্যাঁ, এটাও তখন একটা আইডেন্টিফায়ার হবে। এটা কি বুঝতে পারছি সবাই? জি মিস। তাহলে বলেন, আমি যে এখন যে লেটারের ক্লাস দিচ্ছি সেই ডেসক্রিপশন অনুযায়ী এবি হ্যাশট্যাগ এবি 1 2, এটা কি আইডেন্টিফায়ার হবে কিনা? জি মিস হবে। হবে। আচ্ছা, শুধু এবি হ্যাশট্যাগ, এটাও হবে মিস। হ্যাশট্যাগ 1 2 হবে মিস। হবে, তাই না? তো আপনি যেভাবে আপনার গ্রামারকে ডিসক্রাইব করবেন সেই হিসাবে আপনি লেক্সিন চিনে নেবেন, প্যাটার্ন মিলে গেলেই লেক্সিন। ওকে, আচ্ছা, লেটার, তারপরে হচ্ছে লেটার, লেটার্স এন্ড আইডি, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? মে 2024 মে 2024 কি হচ্ছে? আচ্ছা, আজকে ক্লাসে পার্টিসিপেন্ট অনেক কম, 56। আপনারা দুই ক্লাস মিলে কি 56 নাকি? তাই তো ছিলেন মনে হয় লেভেল না, আমি 67 স্টুডেন্টের ক্লাস নিচ্ছিলাম, সেই হিসেবে তো 60 জন থাকার কথা, 4 জন অ্যাবসেন্ট। আচ্ছা বলেন, লেটার, লেটার্স, আইডি, এই তিনটা নিয়ে কারো কোনো ডাউট আছে কিনা?
এর কোনো ডাউট আছে? আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমার কথা কোনো শুনতে পাচ্ছেন না? জি মিস শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে যেহেতু রেসপন্স নাই, ধরে নিলাম কারো কোনো ডাউট নেই। ওকে, আচ্ছা, এখন আসেন কিওয়ার্ড গুলাকে আপনারা কিভাবে গ্রামারে লিখবেন। যদি ইফ কিওয়ার্ড লেখেন তাহলে অবভিয়াসলি লিখবেন আই এফ, মানে আই এর পরে এফ। দেন এর জন্য ঠিক তেমনি লিখবেন দেন, THEN। এলস এর জন্য ELS ই। তো আপনাদের যদি আমরা ল্যাবে দিই ব্রেকের জন্য একটা গ্রামার লেখেন, তাহলে কিভাবে লিখবেন? BREAK। রাইট, PREAK। এই যে তারপরে আরেকটাই আছে, সেটা হচ্ছে রিলেশনাল অপারেটর। একটু আগে বলেছি যে কোনো কম্পারিজন অপারেটর হচ্ছে একটা রিলেশনাল অপারেটর। তাহলে এই যে লেস দেন, অর, এটা কিন্তু অর সাইন, এটা মাথায় রাখবেন। লেস দেন, অর গ্রেটার দেন, অর লেস দেন ইকুয়াল, অর গ্রেটার দেন ইকুয়াল, অর শুধু ইকুয়াল, অর নট ইকুয়াল। এই যে দুইটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট দেখতে পাচ্ছেন, এটাকে কম্পাইলার চিনে নট ইকুয়াল। আপনারা চাইলে নট ইকুয়াল সাইন যেভাবে দেন না, ওইভাবেও দিতে পারেন, এভাবেও দিতে পারেন, হ্যাঁ আপনাদের উপর। হ্যাঁ, কিন্তু যদি এটা দেয়া থাকে তাহলে যেন বুঝতে পারেন, এটার জন্য বোঝার জন্য এটা এখানে দেয়া হচ্ছে। রিলেশনাল অপারেটর এটা মানে হচ্ছে নট ইকুয়াল। ওকে, আপনারা চাইলে আপনাদের গ্রামারকে এভাবেও বুঝতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? জি মিস। আচ্ছা, এরপরে আসেন এই পুরা জিনিসটাকে কারো বুঝতে কোনো অসুবিধা আছে কি না? ম্যাম টার্মস অর টোকেনস অফ এক্সাম্পল। হ্যাঁ, ম্যাম নাম্বারের ভিতর কি নেগেটিভ নাম্বারগুলো ইনক্লুডেড হবে? নাম্বারের ভিতর নেগেটিভ নাম্বারগুলো কি ইনক্লুডেড হবে? আমি কি নেগেটিভ সাইন এখন পর্যন্ত দিয়েছি? না ম্যাম। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা কোশ্চেন করছেন আদনান, থ্যাংক ইউ। যদি আমরা নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করতে চাই, তখন আমার নাম্বারে ওই জিনিসটা দিয়ে আসতে হবে। যে তখন বলেন এই যে নাম্বারের যে ডেসক্রিপশনটা আছে সেটাকে চেঞ্জ করতে চাচ্ছি নেগেটিভ নাম্বারের জন্য, কোথায় চেঞ্জ করবো আগে লিখি। ওয়েট, কেউ কিছু বলার আগে আমি আগে লিখি। ডিজিট close class code। আচ্ছা, এটাকে তো ক্লাস দেবেন, এটাকে কোশ্চেন মার্ক দেবো, তাই না? তারপরে হচ্ছে আমরা এটা হচ্ছে আমার বইয়ে বর্ণনা করা নাম্বারের ডেসক্রিপশন। এখন আপনি এইটাকেই নেগেটিভ নাম্বারের জন্য লিখতে পাচ্ছেন, তাহলে কোথায় চেঞ্জটা করব? শুধু ফার্স্টে প্লাস অথবা মাইনাসের জন্য। হ্যাঁ রাইট, এই জায়গাটা ঠিক আছে। এখানে একটা ক্লাস দিয়ে দিব, প্লাস সাইনটা দিতে পারবো এই কারণে যে প্লাস যদি না থাকে তাহলে আবার মাইনাস থাকলে বিপদ, তাই না? বোঝার অসুবিধার জন্য এভাবে দিয়ে দিলাম। তো প্লাস না থাকলেও চলে, তাই না? প্লাস কি থাকতেই হবে? না ম্যাম। তাই না? না থাকলেও তো চলে, মাইনাস না থাকলেও তো চলে, তাই না? মাইনাস থাকলে মিন করবে সেটা নেগেটিভ নাম্বার, কিন্তু মাইনাস নাই প্লাসও নাই, তাহলে সেটা কি মিন করে? প্লাস। হ্যাঁ, প্লাস, তার মানে ওটা হচ্ছে একটা পজিটিভ নাম্বার, রাইট? ইয়েস ম্যাম। তো প্লাস মাইনাস শুরুতেই প্লাস মাইনাস থাকতেও পারে, নাও থাকতে পারে। দেখছেন, আপনারা ডেসক্রিপশন গুলো বুঝছেন দেখে এখন নিজেরাই নিজেদের মতন করে ডেসক্রিপশন ক্রিয়েট করে নিতে পারছেন, ঠিক আছে? এইটা ইম্পর্টেন্ট। আমি কম্পাইলার ল্যাবে যখন আপনাদেরকে আমরা যখন অ্যাসাইনমেন্ট দিব, তখন দেখা যাবে কিছু ডেসক্রিপশন বা কিছু গ্রামার নিজেদেরকেই করে নিতে হবে অ্যাসাইনমেন্টের জন্য। তো এটার জন্য কনসেপ্ট ক্লিয়ার থাকা জরুরি। আপনি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, আমি আপনাকে যে কোনো কিছুর জন্য গ্রামার বানাইতে দিতে বললে বা প্যাটার্ন জেনারেট করতে বললে আপনি নিজেই জেনারেট করতে পারবেন। যেরকম এই যে নাম্বারের জন্য জেনারেট করলেন, তারপরে এই যে এখানে লেটার মানে আইডেন্টিফায়ারের জন্য লেটারে যে কি কি অ্যাড করা যেতে পারে সেটা অ্যাড করে দিলেন। তো আপনি যেভাবে আপনার গ্রামারটাকে সাজাবেন আপনার সোর্স কোডের জন্য, যে এই জিনিসগুলোকে আমি লেটার বলবো, এই জিনিসগুলোকে আমি নাম্বার বলবো, আপনি জাস্ট ডেসক্রিপশনটা ঠিক করে লিখবেন, দেখবেন আপনার কাজ হয়ে যাবে। কিন্তু এটার জন্য ডেসক্রিপশনটা কিভাবে লিখতে হয় এবং এটার কনসেপ্টটা ফুললি ক্লিয়ার থাকতে হবে, তা না হলে ডেসক্রিপশন লিখতে ভুল। বুঝা গেছে?
তো যখন ল্যাবে যাবেন তখন দেখবেন নাম্বারের, এই যে নাম্বারের যে আমি ফুল ডিসক্রিপশনটা দিচ্ছি আপনাদের যেটা এডিশনাল সহ, এইটা ছাড়াও আরো অনেক কিছু দিয়ে নাম্বারকে রিপ্রেজেন্ট করা যায়। কারণ আমি এখানে অনেক 2-3টা জিনিস বাদ দিচ্ছি। তো ওই একটা নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য আরো অনেক কিছু আছে যেটা আমি আমার ডিসক্রিপশনে দিতে পারি। ঠিক আছে, এই জিনিসটা আপনারা আবার ল্যাবে যাই দেখবেন। বাট এখন পর্যন্ত যতটুকু নাম্বারকে বর্ণনা করা যায় এতটুকু বুঝছি কিনা। ম্যাম বলো স্টিভ। ম্যাম হচ্ছে আমাদের কম্পাইলারে ম্যাম অনলাইন কি পরের উইকে হবে নাকি তারপরের উইকে? অনলাইন? জি ম্যাম, হচ্ছে যে যিনি ম্যামকে হচ্ছে ম্যাম গুগল ক্লাসরুমে লিখে রেখেছিলেন যে হচ্ছে অ্যাসাইনমেন্টের উপর অনলাইন হবে এরকম কিছু একটা। ইভ্যালুয়েশন। ও ইভালুয়েশন বুঝছি। হ্যাঁ, আচ্ছা। আপনার ল্যাব কি নেক্সট ল্যাবে, মানে এই পরের রবিবার বা মঙ্গলবার 4th উইকে? মনে হয় ম্যাম ঠিক করা লাগবে ম্যাম। এই নিজের ল্যাব কবে সেটা জানেন না? যদি 4th উইকে হয় তাহলে আপনার অ্যাসাইনমেন্টের ইভালুয়েশন 4th উইকেই হবে। যদি আপনার ল্যাব 5th উইকে হয় তাহলে আপনার অ্যাসাইনমেন্টের ইভালুয়েশন 5th উইকে হবে। ওকে ম্যাম, জি ঠিক ম্যাম। আছে, মানে আপনি যেদিন আসবেন সেই দিনে আপনার ল্যাবের অ্যাসাইনমেন্টের ইভালুয়েশন হবে। এটা আপনারা কোন প্লটে পড়ছেন এটা তো আর আমি জানি না, A1 না B1 না A2 B2। ঠিক আছে, ইয়েস ম্যাম। যেদিনই আসবেন সেদিন অ্যাসাইনমেন্টের ইভালুয়েশন হবে। আচ্ছা, তো আমি বুঝতেছি অনেকেই আপনারা ডিসকাশনটা বুঝে গেছেন। যারা ডিসকাশন বুঝেননি তারা আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আমার রেকর্ডিংটা ফলো করলে কি হবে, যেহেতু আজকের ক্লাসের রেকর্ডিং দিচ্ছি। আচ্ছা, এখন আসেন কিওয়ার্ডের জন্য। আমি বলে দিচ্ছি যে কিওয়ার্ড আমাদের মাত্র 32টার মতন মনে হয় আছে সিতে, তো এই জন্য আমরা কিওয়ার্ডের জন্য এক্স্যাক্টলি ওই লেটারগুলো দিয়েই তার ডেসক্রিপশন দেব। এই কথাটা এখানে বলা আছে। We make the common assumption that keywords are also reserved words. They are not identifiers even though they are likely match the pattern for identifier. ঠিক আছে, ইফ এর প্যাটার্ন আইএফ এর সাথেই ম্যাচ করবে। ওটা যদি আইডেন্টিফায়ার এর সাথেও ম্যাচ করে ওকে আমি আইডেন্টিফায়ার বলবো না, ওকে আমি কিওয়ার্ডই বলবো। ওটা ইফ, আইএফ, ইফ। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসেন আরো কিছু কিছু থাকে যেটা আমি শুরু দিকে বলেছিলাম, হোয়াইট স্পেস, মানে ব্ল্যাঙ্ক বলতে হয়, নিউ লাইন, এইগুলাকে আমরা হোয়াইট স্পেস এর একটা ক্লাসে দিয়ে দেবো। হোয়াইট স্পেস বলতে কি বোঝাচ্ছি, যদি ব্ল্যাঙ্ক থাকে, ফাঁকা কিছু নাই, অথবা একটা ট্যাব দিচ্ছেন কোডের মধ্যে, অথবা একটা নিউ লাইন দিচ্ছেন, এগুলা একটা থাকতেও পারে, মানে 1 কপি থাকতে পারে, মাল্টিপল কপি থাকতে পারে। ঠিক আছে, 1 কপি থাকতে পারে অথবা মাল্টিপল কপি থাকতে পারে। এই গ্রামারটা বা এইটার প্যাটার্নটার নাম কি? WS, মানে টোকেনটার নাম কি? হোয়াইট স্পেস। ওকে, বোঝা গেছে? কারণ দেখেন আমরা অনেক সময় লিখি না ইফ A = B, এভাবে লিখি না? ইফ A একটা স্পেস দিচ্ছি দেখেন, তারপর আবার একটা স্পেস দিয়ে লিখছি A = B। এই যে একটা 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 করে স্পেস হচ্ছে, এটাকে কোন ক্লাসের মধ্যে দিয়ে দিলাম? হোয়াইট স্পেস। ঠিক আছে, আমরা চাইলে হোয়াইট স্পেসকেও একটা ক্লাসের মধ্যে দিতে পারি যদি আপনি চান এই স্পেসগুলোকে আপনার লেক্সিক্যাল অ্যানালাইজার রিকগনাইজ করুন। বুঝতে পারছি? বুঝছি? যদি হোয়াইট স্পেস পেয়ে যায় তাকে অবশ্যই বাদ দিব। এই যে দেখেন, স্ট্রিপিং আউট হোয়াইট স্পেস। আমি লেক্সিক্যাল অ্যানালাইজার ওটা আবার টোকেন জেনারেট করতে চাই না, ওটার জন্য কোনো টোকেন জেনারেট হবে না। এই হোয়াইট স্পেসের মধ্যে যেগুলো আছে ব্ল্যাঙ্ক অথবা ট্যাব অথবা নিউ লাইন, ঠিক আছে, ওগুলো জাস্ট আপনি জানবেন এখানে একটা ব্ল্যাঙ্ক আছে, তাহলে এটা একটা হোয়াইট স্পেস ক্লাসের মধ্যে পড়ে এবং এটার জন্য আমি কোনো টোকেন জেনারেট করব না। এই যে এখানে কথাটা লেখা আছে, টোকেন WS is different from the other token in a sense that when we recognize it we do not return it to the person. পার্সনকে না দিলে তো এটা নিয়ে সে কাজ করবে না, তাই না? ওটা নিয়ে সিনট্যাক্স ফ্রি হবে না, সিনট্যাক্স ফ্রি না হলে তো কোডও আসবে না। ক্লিয়ার? মেশিন কোড মানে ইন্টারমিডিয়েট কোডটা জেনারেট হবে না, ওটা আপনি রিকগনাইজ করেন, কিন্তু টোকেন জেনারেট করে ওটা আবার পার্সারকে দিবেন না, মানে টোকেন দেওয়ার দরকার নেই, ওটাকে আমরা জাস্ট বাদ দিব, রিকগনাইজ করে বাদ দিব। ক্লিয়ার? জি মিস। আচ্ছা, তারপরে যে কথাটা আমি বললাম যে এই যে এখানে আমি যেটা ব্যবহার করছি A = B, তো হোয়াইট স্পেসের পরে একটা B পেয়েছি, হোয়াইট স্পেসটাকে বাদ দিয়ে দিচ্ছি, এরপরে আবার শুরু করছি হোয়াইট স্পেসের পরে যে লেটারটা আছে বা যে ক্যারেক্টারটা আছে সেটাকে দিয়ে শুরু করছি। এই কথাটা এখানে লিখতেছি, rather is restart the lexical analysis from the character that follows the white space। ঠিক আছে, এইটা তখন আবার পরের ক্যারেক্টারটা আবার পার্সেন্টে যাবে টোকেন হিসেবে। বুঝা গেছে?
এই যে আজকের ক্লাসটা যেটা নিলাম এতক্ষণ পরের সেকেন্ড হাফ, যেটা মানে 8:30 থেকে 9:30 থেকে 10টা 20, এই ক্লাসটা ল্যাবের জন্য, মানে সেকেন্ড যে ল্যাবটা করবেন আপনারা, এটার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এখানে যদি একটু ভুল থাকে বা বুঝার সমস্যা থাকে, তাহলে কিন্তু ল্যাবটাকে ক্যাচ করতে দেরি হয়ে যাবে। যদিও ল্যাবে আমরা অনেক কিছুই বুঝাই দিব, কিন্তু ফুল তো বুঝাবো না, কারণ আমি জানি আমি থিওরিতে কভার করে এসেছি। ওকে, তো যারা হচ্ছে যে আর্মি ডিফেন্স পার্সনরা, যারা হচ্ছে আজকে পলিংকে আর্মি হেডকোয়ার্টারে বা ঢাকা ক্যান্টনমেন্টে গিয়েছেন, তাদেরকে বলবেন অবশ্যই যেন আজকে রেকর্ড ক্লাসটা ফলো করে, নাহলে কিন্তু কালকের ক্লাস তো বুঝবে না। ক্লিয়ার? কে ওনাদের কাছে মেসেজটা দিবেন যে ম্যাডাম বলছে আজকের ক্লাস না ফলো করলে, না শুনে আসলে কালকের ক্লাসও ফলো করতে পারবে না। মানে এই যে শুরু হলো পিছানো, তো পিছাইতেই থাকবে। এই জন্যই কিন্তু আমি রেকর্ডিংটা দিয়েছি। আবার বলছে যে ম্যাডাম ওনারা নাই, এই জন্যই রিকোয়েস্টে রয়েছে। আপনাদের জন্য কিন্তু আমি রেকর্ডিং দিই না, দিতামও না, কারণ এক উইকের অনলাইন ক্লাস যদি বাসায় বসেই না করতে পারেন, তাহলে আর কিভাবে হবে, তাই না? তো ওনাদেরকে অবশ্যই এই মেসেজটা দিবেন, আবরার বা ফাইহান বা শাহরিয়ার যে আছেন, যে ওনারা যেন অবশ্যই আমার আজকের রেকর্ডিং ক্লাসটা পড়ে আসতে বুঝে আসে, নাহলে কিন্তু কালকে থেকে আরোই বুঝতে পারবেন। কারণ তখন তো আমি আবার বর্ণনা করবো না যে প্লাস কি, স্টার কি, তারপরে হচ্ছে অর সাইন বলতে কি বোঝায়, প্যারেন্থেসিসের ভিতরে থাকা মানে কি, থার্ড স্কয়ার ব্র্যাকেটের ভিতরে থাকা মানে কি, সেটা তো আমি আর কালকে আবার বলবো না, তাই না? তো ওই জন্য রেকর্ডটা অবশ্যই শুনে আসেন, নাহলে কিন্তু রেকর্ড যে নিচ্ছেন এটা পানিশমেন্ট খাবেন আপনার, যে আমি তাহলে রেকর্ড কেন দিলাম, ওনারা যদি না শোনেন। ওনারা তো খাবেই, আপনিও খাবেন, বুঝছেন? রেকর্ড যদি না দিতাম তাহলে কথাগুলো বলতে পারতাম না। রেকর্ড যেহেতু দিচ্ছি, তো না শুনে আসলে ডিরেক্ট পানিশমেন্ট খাবেন। ইয়েস ম্যাডাম, আমি বদের বুঝাই দেব। যেন অবশ্যই শুনে আসে, নাহলে কালকে ক্লাস বুঝবেন। ঠিক আছে, এরপরে আসবে আর একটা জিনিস, এটা আমি আজকে বোঝাতে চাচ্ছি না, এটা নেক্সট ক্লাসে বুঝাই। হ্যাঁ, আপনাদের আজকে পর্যন্ত যা পড়াইছি সেটা কি বুঝছেন কি, এটা বলেন। আচ্ছা, আজকে ক্লাসে শুরু করছিলাম সেন্টিনেলস দিয়ে। সেন্টিনেলস মানে আমরা বলেছিলাম প্রহরী বা গার্ড, ওটার একটা ওয়ে বলেছি। তারপরে হচ্ছে টোকেন কিভাবে রিকগনিশন করে, স্টেটমেন্ট কি, এক্সপ্রেশন কি, ট্রাম্প কি, তিনটা বুঝেছি। দেন হচ্ছে আমার যে বিভিন্ন ধরনের ক্যারেক্টারগুলো আছে, প্লাস মাইনাস বা স্টার, ডট, স্ল্যাশিং, তারপরে হচ্ছে পাওয়ার সাইন, ডলার সাইন, এগুলো কি মিন করে এটা বুঝেছি। প্যারেনথেসিস, স্কয়ার ব্র্যাকেট, কার্লি ব্রেসেস। কার্লি ব্রেসেসের কাজ এখনো বোঝাইনি। তো প্যারেনথেসিস, স্কয়ার ব্র্যাকেট বুঝেছি। তারপরে হচ্ছে প্রতিটার জন্য একটা করে গ্রামার দিয়েছি। গ্রামারগুলোর যদি কনসেপ্ট দেওয়া থাকে, আপনাকে আমি অন্য কোনো অ্যাডিং কোনো কনস্ট্রেন্ট দিলেও আপনি গ্রামার জেনারেট করতে পারবেন। এর নাম্বারের জন্য নেগেটিভ নাম্বার চেঞ্জ করে দিচ্ছেন। তারপরে হচ্ছে ডিজিটসের ক্ষেত্রে, সরি ডিজিট বলছে, আইডির ক্ষেত্রে হ্যাশট্যাগ, তারপর হচ্ছে ডলার সাইন বা হচ্ছে কি বলবো ওটাকে আন্ডারস্কোর অ্যাড করে দিয়ে এখানে আপনাদের কনসেপ্ট যে ক্লিয়ার, এটা বোঝার। টোকেনের ডেসক্রিপশন কি আমরা, হ্যাঁ, এখন থেকে দিব টোকেন, প্যাটার্ন এন্ড লেক্সিন। ঠিক আছে? আচ্ছা বলেন তো, এই যে ডান পাশে যেগুলো আছে এটা কি টোকেন না প্যাটার্ন? ডান পাশে যেগুলো আছে অ্যারো সাইনের ডান পাশে, অ্যারো পাশে যেগুলো আছে এগুলো কি প্যাটার্ন না টোকেন না লেক্সিন? প্যাটার্ন। পাম্প যেগুলো আছে এটা কি প্যাটার্ন, টোকেন না লেক্সিন? ম্যাডাম টোকেন। যেগুলো টোকেন, টোকেন। নাম্বারের ডেসক্রিপশন, নাম ডিজিট, ডট ডিজিট, কোশ্চেন মার্ক, ই প্লাস মাইনাস কোশ্চেন মার্ক, ডিজিট কোশ্চেন মার্ক, এটা হচ্ছে তার প্যাটার্ন। তাহলে লিখবি নাম্বারে লিখবেন কি করে। আচ্ছা, এখানে এখনো ডাউট থাকছে না। আচ্ছা ধরেন আমার টোকেনটার নাম ছেলে, ছেলের ডেসক্রিপশন দিছি যে ছেলেদের হচ্ছে মোচ থাকে, তারপর ওর লেগজিম হচ্ছে আপনাদের মধ্যে ইফতির নাম নিলেন, ইফতি। তাহলে ছেলে হচ্ছে টোকেন, ডেসক্রিপশন হচ্ছে মুখ থাকবে, এন্ড তার লেগজিম হচ্ছে ইফতি। তাহলে এখন বলেন, নাম্বার হচ্ছে টোকেন, তার ডান পাশের পুরো অংশটা হচ্ছে প্যাটার্ন, তার লেগজিম কি?
নাম্বারের লেক্সিম কি? যে কোনো একটা নাম্বার যদি আমি লিখি সেটা হচ্ছে লেক্সিম, মানে আন্ডারে পড়বে কিনা সেটা লেক্সিম হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা বলেন, যে কোনো একটা নাম্বার বলেন। মিস 1 2 3। হ্যাঁ, অথবা হচ্ছে 1.45, অথবা হচ্ছে 1.45 ই 25, অথবা হচ্ছে 1.45 ই প্লাস 25। এটা সবকিছুই নাম্বারের লেক্সিম। ঠিক আছে, বুঝা গেছে? জি মিস। আচ্ছা, এবার দেখেন কিওয়ার্ডের ক্ষেত্রে, কিওয়ার্ডে ইফ আইএফ এটা কি? বাম পাশে ফার্স্ট অ্যান্সার করতে হবে। বাম পাশে, অ্যারোর বাম পাশে যেগুলো থাকে সেগুলো কি? মিস টোকেন। অ্যারোর বাম, টোকেন। হ্যাঁ, আর ডান পাশে যেটা আছে সেটা কি? প্যাটার্ন। 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 তাহলে ইফ এর লেক্সিম কি? মিস ইফ এর লেক্সিম তো ইফ নিজে, কারণ তো মিস কিওয়ার্ড না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই তো শুনতে চাচ্ছি ইফ এর লেক্সিম কি। আচ্ছা, আবার দেখি কনসেপ্ট। এলস ইএল, অ্যারোর বাম পাশের ইএল এস কি? বাম পাশে, অ্যারোর বাম পাশের জিনিসটা কি? মিস টোকেন। 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 ডান পাশের অংশটা কি? প্যাটার্ন। প্যাটার্ন। আর ইএল এটার লেক্সিম কি হবে? ইএলএসই এর নিজে মিস। হ্যাঁ, আচ্ছা, এবার বলেন যে রিলেশনাল অপারেটর একটা অ্যারো বাম পাশের অ্যারোর বাম পাশে রিলেশনাল অপারেটর যে লেখা আর ই এল ও পি, এটা কি? মিস টোকেন। ডান পাশে যে লেখা লেস দেন অর গ্রেটার দেন ইকুয়াল অর গ্রেটার অর ইকুয়াল অর নট ইকুয়াল, এটা কি? প্যাটার্ন। প্যাটার্ন। আর এটা লেক্সিম কি? লেস দেন হতে পারে মিস, লেস দেন ইকুয়াল হতে পারে। হ্যাঁ হ্যাঁ, দেখি ফাহিমা সামাইয়া ইয়াসমিন বা সুমাইয়া কবির এরা খালি পড়া বুঝছেন, আর কেউ পড়া বুঝেন নাই? এরা দুজনেই খালি আমাকে অ্যান্সার করছে, আর কেউ অ্যান্সার করেন না। আমরা অন্যরা হচ্ছে পড়া বুঝেন না। ঠিক আছে, যেই ডেসক্রিপশনটা, যে ঘটটা লিখছি সেটার অ্যারোর বাম পাশে হচ্ছে টোকেন নেম, ডান পাশে প্যাটার্নের সাথে ম্যাচ করে যে কোনো উদাহরণ দিন। মনে থাকবে? নাম ধরে ডাকা শুরু করবো, কোনো রেসপন্স নাই। সুমাইয়া আর মিস। জি মিস। এত মানুষ আছে, জুবাইর, আজাদ, রিভান, এস এম তো আনমিউট করে দিচ্ছি, আপনি আনমিউট করেন। আমি বললাম যে ক্লাস অ্যাড হয়েছে, মানে অ্যান্সার করতেছে। আবার আপনি আছেন না? ম্যাম আছি। হ্যাঁ, আপনি বলেন তো, আমাকে জাস্ট বলেন, দাঁড়ান শেয়ার করুন। বলেন লেটার, তারপরে এ থেকে জেড, এ থেকে জেড, এই ক্লাসটার মধ্যে টোকেন কোনটা, প্যাটার্ন কোনটা? ম্যাডাম টোকেন হচ্ছে লেফট সাইডে যে লেটার, এটা হচ্ছে টোকেন। হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে আমার রাইট সাইড হচ্ছে আমার এ থেকে জেড, আমি যে বিভিন্ন কম্বিনেশন পাচ্ছি, মানে ওগুলো হচ্ছে প্যাটার্ন পাচ্ছি। কম্বিনেশন না, কম্বিনেশন না, মানে এইটার মিন কি করে, এই ক্লাসটার মিন কি করে বলো, এটা মানে কি? এটা যে আমারটা লিখেছি হচ্ছে আমার ডেফিনেশনে দেওয়া আছে যে ক্যাপিটাল অথবা স্মল যদি আমি পাই, মিস আমার ডেফিনেশনে দেওয়া আছে যে ক্যাপিটাল লেটার অথবা স্মল লেটার যদি আমি পাই, তো সেটা হচ্ছে টোকেনটা হবে লেটার। সেটা হচ্ছে টোকেন হচ্ছে লেটার। হ্যাঁ, এখন এটা একটা লেক্সিম বলো, এটা একটা লেক্সিম বলো। এটার মিস লেক্সিম হচ্ছে লেক্সিম
লাইক এবিসি, মানে যে কোনো A, একটা B, এ যে অথবা কোনো বি একটা, অথবা সি, যে কোনো হ্যাঁ, একটা। A অথবা B অথবা C, রাইট, এই তো C, বুঝছি। ম্যাম এই প্যাটার্নটাকে আচ্ছা। এক্সপ্রেশন বলা যায়? হ্যাঁ, বলা যায়, বলা যায়, কিন্তু আমরা এখন ল্যাবে যখন দেখবেন না, তখন দেখবেন যে আমরা যখন ক্লাস নিচ্ছি তখন বারবার বলতেছি টোকেন প্যাটার্ন লিখবেন, টোকেন প্যাটার্ন লিখবেন, ঠিক আছে? তখন হয়তো আমরা এক্সপ্রেশন কথাটা কম ইউজ করছি। এই জন্য আমি এই 3টা ওয়ার্ডের সাথে আপনাদেরকে বারবার পরিচিত করাতে চাচ্ছি। টোকেন প্যাটার্ন লিখবেন। আচ্ছা, যারা বুঝছেন ক্লাসে অ্যাটেন্টিভ, কারণ ক্লাসেই বুঝে গেছেন, আর যারা করেও দেখবেন না, শুনবেন না, তারা কোনো ধরা খাইতে থাকবেন আর থাকবেন, টাইট হয়ে যাবে, একদম কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। যারা এই যে ফাঁকিটা মারলেন, আজকে ক্লাস করলেন না, ঘুমাই আছেন, অথবা ক্লাসে জয়েন করে অন্য কোথাও চলে গেছেন, তারা একদম ধরা। যদি ভালো চান নিজের, তাহলে হচ্ছে রেকর্ড, আর যদি নিজের ভালো না চান তাহলে কিছু করা লাগবে না। আসবেন, জয়েন হবেন, চলে যাবেন, যেখানে ইচ্ছা যা ইচ্ছা করবেন, ঘুমাইলে ঘুমাইবেন, টিভি দেখলে টিভি দেখবেন, মুভি দেখলে মুভি দেখবেন, যা ইচ্ছা করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? নিজের ভালো চাইলে রেকর্ডিংটা শুনে নিন, কারণ আমি 2 ঘন্টা ক্লাস নিতে আপনাদের কোনো লাভ নেই। আপনারা তো আসবেন, জয়েন হবেন, চলে যাবেন, তাই না? ঠিক আছে, আচ্ছা, বলো। সিটির সিলেবাসটা কি একটু কমানো যায়? সিটি সিলেবাসকে যদি কমাইতেই হয় তাহলে সেন্টিনেন্স পর্যন্ত রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা মিস, এই মানডেতে হচ্ছে এই সিটিটা। প্রত্যেকে মানডে, হ্যাঁ হ্যাঁ, জি ঠিক আছে, ওকে। আমি ভাবছিলাম সিটিতে আপনাদেরকে কোনটা টোকেন প্যাটার্ন লিখতে দিব। আমি এই যদি উইকে করতে হচ্ছে কি চান আমাদের করেন, 3টা করেন। সিটি পড়ে গেছে, তো কাজ এই অনলাইন উইকের গুলো হ্যাঁ, আবার হ্যাঁ। শিফট করা লাগতেছে, এই জন্য একটু কমাইতে বললাম। ঠিক আছে, সমস্যা নেই, আমি মিডে আপনাদের জন্য ওগুলো দিয়ে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, ওকে। কোনটা আজকে পর্যন্ত ক্লাস আরেকবার একটু সেন্টিনেলস। জি ম্যাডাম স্লাইডটা যদি গুগল ক্লাসরুমে দিয়ে দিতেন। ও হ্যাঁ, দিয়ে দেবো, অবশ্যই দেবো, ভুলে গেছি, আমি শেষ করে দেবো, কিন্তু আপনাদের তো সিটি আছে, ঠিক আছে, দিয়ে দেবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ম্যাডাম। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো হয়ে যান, সোজা কথায় ভালো হয়ে যান। ভালো যতদিন না হবেন, ইফোর্ট দিয়ে কোনো লাভ নাই, ঠিক আছে? আগে ভালো মানুষ হন, ভালো ছাত্র পরে হয়ে না, আগে ভালো